আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি বড় দুর্বল আমি বলছি না, আমার আল্লাহ কোরআনে বলছেন যে মানুষ বড় দুর্বল, কিন্তু আল্লাহ বলে বান্দা তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহর তোর উপরে মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি, দুর্বলের প্রতি আমার আল্লাহর শুধু মায়া না, আপনারও দুর্বলের প্রতি মায়া বেশি। বড় ছেলে যদি আপনার একটা দোষ করে দু থাপ্পড় লাগিয়ে দেন, ওই একই দোষ যদি একটা 4 বছরের বাচ্চা করে চোখগুলা গরম করে তাকালি বা বুঝতে পারে যে আমার মন মেজাজ গরম দেখে আমার বেটার কলিজা ফাটছে, অতএব বেটাকে বুকে তুলে নিয়ে বলে যে বেটা তোমাকে বলি, তোমার মাকে বলেছি বা তোমার ভাইকে বলেছি, বলি না গো। দুর্বলের প্রতি আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতি বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষ বানায় আছি, কিন্তু বান্দা রে আমি তোর আল্লাহ তোকে দুর্বল করে বানায় আছি। ওরে বান্দা আমি তোকে বড় ভালোবেসে ওই চোপায়া শক্তিশালী জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 বাপ দিলখানা একটু নরম করে দেন ভাই, দিলটা একটু নরম করে দেন। আমাদের দিল নরম হয় না, গুনহায় আমাদের কালবটা পাথর হয়ে গেছে। আমি বলবো ভাই গুনহা নিয়ে কবরে যায়ও না বাবা, একটা সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো না রে যুবক ও নওজোয়ান তরুণ ভাইয়েরা, ফিরে এসো, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম সাত্তার, আল্লাহর নাম গফফার। আল্লাহ এই নামের গুণে আপনার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার নবীর আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নাও। যে শিক্ষাই করো না কেন, তুমি একটা মাস্টার হবা, ডাক্তার হবা, প্রফেসর হবা, থানার ওসি হবা, এটা মুসলমানদের গৌরব, কিন্তু ভাইরে বেয়াদব হইও না। তুমি যে শিক্ষায় শিক্ষিত হও না কেন, কোনো আমার তাতে যায় আসে না। আমি বলছি না তোমরা সকলেই আমাদের মতন হুজুর হয়ে যাবে, এটা বলছি না ভাই। তুমি যে শিক্ষায় শিক্ষিত আছো ঠিক আছে, কিন্তু ভাই তুমি বেয়াদব হইও না। নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। যুবক শোনা, আমার নবীকে সাহাবারা কেন আজ জান্নাতের সার্টিফিকেট পেল, কেন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেল? কারণ তো কিছু আছে নাকি? আজ আমরা বাবা সেই নবীকে ভালোবাসতে রাজি না। আজকে দুনিয়াবি কোনো কথা হলে সেটাতে আমরা রাজি, দুনিয়াবি কথা হলে সেটাতে আমরা রাজি, কিন্তু আখেরাত মুখীরা কথা হলে সেটাতে রাজি না। ভাই তুমি মরণের ভয়ে ভেলুরে দৌড়াচ্ছ, তুমি মরণের ভয়ে কলকাতায় দৌড়াচ্ছ, তুমি মরণের ভয়ে হসপিটাল ডাক্তারখানা কোথাও তুমি রাখছো না। টাকা পয়সা জমি জায়গা বিক্রি করে মরণের ভয়ে নিজেকে সুস্থ বানাতে চাইছো, মরতে রাজি না, সব ফুরে যায়, কিন্তু তারপরেও কি বলেন মরা থেকে বাঁচতে পারবে? মরণ থেকে বাঁচতে পারবে না। কিন্তু ভাই তোমরা যদি চাও যে জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে কিন্তু জাহান্নাম থেকে বাঁচা যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, কিন্তু সেই জাহান্নাম থেকে বাঁচতে রাজি না, মরণ থেকে বাঁচতে রাজি। আর আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলছে বান্দা মাস্তানি করো না, তোমার যখন জীবন আছে তোমাকে মরতে একদিন হবেই, যেখানেই লুকাও না কেন। বাবারা, আমার ভাই জানারা, আমার নবীকে খুশি করার জন্য আজকে আমি অনেককে বললাম ভাই নবীর মহব্বতে তোমরা এগিয়ে এসো, তোমরা চলে এসো, কেউ আসলো না। অনেকেই এসেছে, অনেকেই আসে, কেউ আসলো না বলাটা ভুল। অনেক মানুষ এগিয়ে চলে এসেছে, কিন্তু অনেকেই বাবাজি পিছনে দাঁড়িয়ে থেকে গেল। একেবারে বাবাজি আপনার সেই একবারে কারেন্টের খুঁটির মতন, কারেন্টের একবারে পিলারের মতন দাঁড়িয়ে থাকলো। আর রক্তের বাহাদুরি বাবাজি একদিন চলে যাবে।
সেদিন পা থাকবে পায়ের কাজ থাকবে না, হাত থাকবে হাতের কাজ থাকবে না। কবি বলছেন ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে কবরের মাটি। ভাই গো সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, বাবা কার মারো জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাবা গো আমার নবীর সাহাবীরা কেন জান্নাতের সার্টিফিকেট পেল রে বাবা? তারা তোমার আমার মতন দুনিয়া চাইতো না, তারা চাইতো বাপ আখিরাত আলোকিত, কবর আলোকিত। ওরে যুবক ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, মাস্তানি করিও না রে বাবা। খন্দকের যুদ্ধ বাবাজি, ও বাবা গো আমার নবীজির সাহাবীরা মাসওয়ারা করলেন, আলোচনা করলেন। এদিকে বাবা মক্কা থেকে 10,000 কাফেরেরা আমার নবীজিকে এবং মদিনার মানুষকে বাবা শেষ করে দেওয়ার জন্য চলে আসছে। এইদিকে বাবা ওই যুদ্ধটার নাম হলো খন্দকের যুদ্ধ। বাবারে গর্ত খোঁড়া হয়েছিল, সেই যুদ্ধে আমাদের দয়ার নবী নূর নবী আমার মায়ার নবী 3 দিন পেটে খাবার ছিল না গো বাপ। ও যুবকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আজকে তুমি বলো আজকে কাজ নিয়ে আমি নামাজ পড়ার সময় পাই না, দুনিয়ার জমিনে নামাজ পড়লা না, দুনিয়ার জমিনে আল্লাহকে ডাকলা না, নবীর আদর্শের মালাটা গলায় পড়লা না। ওরে যুবক ভাই, কার কখন কোন মুহূর্তে মরণ আসবে কেউ জানে না। গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক। ওরে আমার কালেমার ভাই, ফিরে এসো, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। সালমান ফারসি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যুদ্ধটা যদি কাফেরদেরকে দমন করতে হয় তাহলে গর্ত খুঁড়ে তাদেরকে দমন করতে হবে। কিন্তু ওই বাবাজি প্রত্যেকটি 10 জন সাহাবীকে বাবাজি 70 গজ পর্যন্ত মাটি খোঁড়ার বাবা হুকুম করে দিলেন। বাবার পেটে খাবার নাই। আজ আপনি হলে কি করতেন? আপনি বলেন বাবা, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কেমন মুসলমান? আপনার বিবেক বলে দিবে। ওরে বাবা, গুনাহ নিয়ে কবরে যায় না রে ভাই। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। কোন ব্যক্তি যদি জাহান্নামের কবরের আযাব যদি কেউ বাবা দেখে নিত রে বাবা, তার যদি মা মারা যায়, বাবা মারা যায়, কেউ জীবন যাবে, তারপরও নিজের বাবাকে কবরে দাফন করবে না, বাবা মাকে দাফন করবে না। এত কঠিন আযাব। আজকে তোমার দিলে দয়া হয় না, মায়া হয় না রে বাবা।
আজকে আল্লাহর ভয় তোমার অন্তরে নাই, আজকে বাবাজি কোরআনের আলো তোমার ভিতরে নাই। আজ মসজিদে যেতে মন চাই না, মসজিদ বারবার ডাক দেয় হাইয়া আলাস সালাহ, কিন্তু তোমার কানে পৌঁছায় ঠিকই, কিন্তু তুমি একটা বারো সেদিকে নজর করলা না। ওরে যুবক ভাই শোনো, খন্দকের যুদ্ধে যখন আমরা আসামি ফেরোয়ারি আপনার কোটে নবী যাবি নিচে এসি, আর রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবিন, দয়া করে ঠাই দিয়ে না গো আমরাই আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। এ দেখে নবীর মাঝে যা এ ভাগ্যবতী হলেন মা খাদিজা, এ জীবন যৌবন সপল নবীর ভাই। ওরে ভালো গোলাপ যাহা ছিল চরণে সব সফিয়া দিল, ওরে মালো দৌলত যাহা ছিল চরণে সব সফিয়া দিল, নবীজিকে বানালেন আপন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। ভাইরে আমাদের মতো নয় অপরাধী, এ মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার, আমাদের মতো নয় অপরাধী, এ মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার। এই আমরা বড় গুনাহগার, শাফায়াত চাই নবী আপনার, ঠাই দিয়েন গো চরণে আপনার আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। সম্মানিত আমার বাবাজিরা ভাইজানেরা, এই যুবক ভাইরা, আমি তোমাদেরকে কয়েকটা হাদিস পড়ে শোনাবো। একটু ব্রেনটাকে কাজে লাগাও ভাই। সারা জীবন গুনাহ করতে করতে হাতের দ্বারায় গুনাহ, চোখের দ্বারায় গুনাহ, মুখের দ্বারায় গুনাহ। কালেমার ভাই, তোমরা আমার কেউ দুশ্মন না ভাই, তোমরা সকলেই আমার কালেমার ভাই। আমিও তোমাদের দুশ্মন না, তুমিও আমাদের দুশ্মন, আমার দুশ্মন না। আমি একটা জিনিস বলতে চাই যে ভাই, এই দুনিয়ার জমিনে এসেছি আমরা, আবার একদিন আমাদেরকে চলে যেতে হবে। আমি এটাই বুঝাতে চাইছি আপনাদেরকে যে আমাদের আসলে আপনটাকে, আমাদের আপনটাকে, যারা রাস্তায় আপনাকে নিয়ে আনন্দ দিচ্ছে তারা, না আমাদের বাবা মা, না আমাদের সন্তান বিবি, এতটুকু বোঝাতে চাইছি। কয়েকটা হাদিস একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই। আল্লাহ ব্রেন দিয়েছে, এই ব্রেনটা আল্লাহর দান। কথা বলেন ঠিক না ঠিক ভাই? এই ব্রেন আল্লাহর দান, বিবেকও আল্লাহর দান। তো প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে ভাই। তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই 5টা মিনিট এই হাদিসগুলো একটু শোনো। 5 মিনিটও মনে হয় লাগবে না। হাদিস খানাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। এই হাদিসের মাধ্যম দিয়ে আমার একটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেই অনুরোধটা আপনাদেরকে মানতে হবে। কারণ সেটা আমার মহাব্বতে বলবো না, যে আপনার আপন সবচাইতে তার মহাব্বতে আপনারা মানতে রাজি আছেন না নাই? যে আপনার আপন
বাবা হাদিস কানা কি, হাদিসটা পড়ি আপনাদের সম্মুখে। মুসনাদু বাজ্জার জগৎ বিখ্যাত একটা কিতাব, ওই কিতাবে একটা হাদিস এসেছে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। আমার নবীজি ওয়াজ করছেন, বায়ান করছেন যে আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। নবীজি বলছেন সমস্ত নবীগণ জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আমি তাইজুল ইসলামের মুখের কথা না, আপনারও নবী আমারও নবী, সেই নবীজির মুখের কথা। এ বাবাজি মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক। নবীজির কথা যদি কেউ অমান্য করে তাহলে ঈমান থাকবে গো? না। নবীর হাদিসকে কেউ যদি অস্বীকার করে মুসলমান থাকবে? এখন আবার কিছু আহলে কোরআন বাড়িয়েছে, তারা আবার কোরআন ছাড়া কিছু মানে না। বাবা হাদিস যদি না মানে সে কোনোদিন মুসলমান হতে পারবে না। শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি শুধু পড়ে, ও মুসলমান হবে না। তাহলে আমরা এই হাদিস থেকে পেলাম কি, সমস্ত নবীগণ সশরীরে জিন্দা। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং কবরে তারা সালাত আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি মইরা গেলে বাবাজি আমি কবরে নামাজ পড়বো না, নামাজ পড়বো না, কিন্তু নবীগণ কবরে নামাজ আদায় করে। আচ্ছা, তারপরে আমি দ্বিতীয় নাম্বার হাদিস পড়ছি। আবু নুয়াইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুন আউলিয়া কিতাবের ৫ম খণ্ডের ১৬ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ আছে। এবং জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, কত বড় ইমাম, আমার শিক্ষক এখানে বসে আছে বাবা, ইনি আমার শিক্ষক। এই বালিগুনা মাদ্রাসাতে, হাজি ফতেজানিয়া মাদ্রাসাতে ইনি আমার শিক্ষক ছিলেন। তো বাবাজি আমার সোনামানিকের, আমার ভাইজানেরা, হিলিয়াতুন আউলিয়া কিতাবের ৫ম খণ্ডের ১৬ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ হয়েছে। এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখ হয়েছে। ভাই আপনাদেরকে একটা আয়াত পড়ে আমি সুর দিয়ে, গজল দিয়ে, 2 ঘন্টা কাটিয়ে দিয়ে, নামিয়ে দিয়ে, থুথু দিয়ে টাকাটা গনি নিয়ে চলে যেতে পারি না? হ্যাঁ। কিন্তু বাবাজি যেগুলা বলছে এগুলো আপনাদের জন্য ওষুধ, মুসলমানদের জন্য ওষুধ বাবাজি। একটু ভাই বিবেকটা নরম করে জিনিসগুলো নাও। হাদিস খানার মতন এইরকম عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كافة হাজি। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, আপনার নবী আমার নবী ওয়াজ করছে, বায়ান করছে কি, যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা কদ রাফা লিয়া দুনিয়া, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন। ফলে ইহা আমি দেখতেছি। কে দেখছে? আমার দয়ার নবীজি দেখছেন। আল্লাহ পুরা দুনিয়াটাকে নবীজির সম্মুখে তুলে ধরে রেখেছে। তো কতদিন দেখবে নবীজি? দুনিয়ায় থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে? সে বিষয় ওই হাদিসের শেষ অংশে বলছে, ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আপনার নবী আমার নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে পুরো পৃথিবীটাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা না ভাই, আমার দয়ার নবীজির কথা। এটা আমার কথা নয়, এটা আমার নবীজির কথা। ভাই শোনা যুবক, এরপরে আরেকটা হাদিস আপনাদেরকে বলি। আন আবি জার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমার হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমার নবীজি বলছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, নিশ্চয় আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শুনো না। এখান থেকে বোঝা যায় যে নবী আমাদের চাইতে বেশি দেখতেন, বেশক আমাদের চাইতে বেশি শুনতেন। তাহলে বাবাজি
এক জায়গায় পেয়েছেন যে নবীজি পুরো পৃথিবীটাকে কিয়ামত পর্যন্ত হাতের তালুর মতো দেখতেই থাকবে। তো আজকে আপনারা কে কোথায় আছেন, কিভাবে আছেন, এই হাদিস থেকে কি বোঝা যায় না যে আমার নবীজি এগুলাও দেখে? বেশক। প্রথমে একটা হাদিস পড়েছিলাম সহিহ বুখারী থেকে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে আসবে। বলেন কবরে বাপ যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না, আপনার নবী আসবে। তো নবী আপন না আমার বাপ মা আপন? নবী আপন। নবীজি আমার আপন। আর একটা হাদিস আপনাদেরকে বলি, ও যুবক ভাইরা, শেষ হাদিস পড়ছি বাবাজি, তারপর ওয়াজে একবার আপনারা যে ওয়াজ জান সেই ওয়াজে ঢুকবো। আর একটা হাদিস সহিহ বুখারীতে আছে, আন তারিক ইবনে সিহাবিন ক্বালা সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামা ফাআখবারনা আন বাদইল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। আমার নবীর সাহাবী বলছে আমি নবীজির মুখে শুনেছি। কি শুনেছে? হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম, কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে এবং জান্নাতের কোন মঞ্জিলে থাকবে, কোন কোন ব্যক্তি জাহান্নামে যাবে এবং জাহান্নামের কোন মঞ্জিলে থাকবে, সেটাও আমার নবী জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই যুবক, যেই নবী আপনার কবরে হাজির হবে, যেই নবী আপনার জন্য সাফায়াত করবে, যেই নবী জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবে, কবরে আপনার কাছে আসবে, সেই নবীর মোহাব্বতে আমার স্টেজের আমার শিক্ষক আরো আলেম ওলামা কমিটি বিন্দুর মোহাব্বতে আপনাদেরকে আবদার করব না। মা খালাদেরকেও বলছি, মায়েদেরকেও বলছি, মা কথাটা শুনেন, আপনাদেরকে আবদার করছি সেই নবীর মোহাব্বতে, যেই নবী আপনার কবরে আসবে, আমার কবরে আসবে, যেই নবী কিয়ামতের দিন আপনাকে আমাকে সাফায়াত করে জান্নাতে নিবে, ওই নবীজির মোহাব্বতে একটু বাবাজি দাঁড়িয়ে যান আর সামনে চলে আসেন। সামনেকার ফাঁকা জায়গা, ঠান্ডা সময় গরম ধরবে, একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, চলে আসেন, নবীজির মোহাব্বতে রেখেছি। ওই যুবকেরা চলে আসেন ভাই, আগে আসেন, চলে আসেন, যত পিছনে ভাই আছে চলে আসেন, নবীজির মোহাব্বতে চলে আসেন ভাই, ভিতরে চলে আসেন। মা খালারা সামনে আগান, মায়েরা সামনে এগিয়ে যান, মায়েদের জায়গা হচ্ছে না, মায়েরা সামনে আগান, মায়েরা মায়েদের জায়গা হচ্ছে না, আপনারা সামনে আগান। জায়গা আরো জায়গা পুরুষদেরও হবে না ইনশাআল্লাহ, ওয়াজ এখনো শুরু হয়নি। এই যুবক ভাইয়েরা, তোমরা কি মুসলমানের ছেলে না? আরে সুবহানাল্লাহ, এদের মা মুসলমান, বাপ মুসলমান, দেখেন ওদের মুখের দিকে একটু তাকান, এক ধাপ লড়েনি একটা মানুষ। তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, আল্লাহ সাইজ করেছে ভাই। তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, আল্লাহ সাইজ করে দিয়েছে। মাস্তানি করে কোন ভাই লাভ হবে না ভাইজান। যারা আল্লাহ যাদেরকে হেদায়াত দান করবে তারা আসবে। চলে আসেন না ভাই, নবীজির মোহাব্বতে, নবীজির প্রেমে একটু আগিয়ে আগিয়ে চলে আসেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীদের সরদার সাজিয়া আসিলেন এ ধরায় নামিয়া, উম্মতের ইতিম বানায়া নবী শুইলেন সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বসেন, বসে যান। দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ولا على سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আমার ভাইজানেরা, আমার সোনা মানিকেরা, যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ভাই গো, আল্লাহ পাক কোরআনে বলছেন খুলিকল ইনসানু দাঈফা।